প্রিয় দর্শক, কিভাবে সোফা কভার ফিটিং করা হয় এটা আমি আপনাদের দেখাবো। সর্বপ্রথমে সোফা কভারের আমরা হাতল চিহ্নিত করব। কারণ একটা সোফা কভার সেট করতে গেলে প্রথমে যদি আমরা হাতল খুঁজে নেই, সবচেয়ে সোফা কভার ফিটিং করতে সুবিধা হবে। এই যে দেখেন, দুইজন দুই হাত ধরে আছে। এটা একটা ডান সাইডে হাতল, একটা বাম সাইডে হাতল। হাতল দুটি সর্বপ্রথম সোফার গায়ে পরাবো, সোফা কভারের উপর সমান্তরালভাবে বসাবো। একসাথে আমরা সমান্তরালভাবে যেভাবে ধরছিলাম ওভাবেই বসাবো। এখন দেখবেন, প্রথমে হাতলটা পরানো হবে। প্রথমে হাতলটা পরানোর পরে আমরা নিচে পিছনে এবং মানে চতুর্দিকে সমান্তরালভাবে সোফা কভারটা নামাবো। তারপর আমাদের পছন্দ অনুযায়ী, আমার সোফার শেপ অনুযায়ী আমি শেপ দিয়ে নিব সোফা কভারে। শেপ দেওয়ার পরে হাতলের দুই সাইডে আমরা গুজে দিব। সর্বপ্রথম হাতলের দুই সাইডে গুজে দিব। যদি আপনার সোফাটা একটু এলোমেলো কুচকিয়ে থাকে, একটু টেনে নেবেন, কারণ এটা স্টিচ কাপড়। আপনি ইচ্ছা মতো আপনার টেনে সমান্তরাল করে নিতে পারবেন। দেখেন, সোফাটা মোটামুটি একটা শেপ চলে আসছে। এখন এটা পারফেক্টলি সোফার মতো শেপ দিতে হলে আমরা ককশিট জাতীয় একটা ফোম এটা দিব। আর ফোম দুটো আপনার দেখানো হবে। এই যে এই ফোমগুলো, এই থ্রি সিটের সোফায় সাধারণত ফোম লাগে হলো যে 6টা। আমরা 6টা নিছি। 6টা নিয়ে আপনাদের ফিটিং দেখাবো। প্রথমে হাতলের পাশ দিয়ে গুঁজে দিব। আমরা প্রথমে হাতলের পাশ দিয়ে গুঁজে দেওয়ার পরে পিছন সাইড দিয়ে ফোম গুঁজে দিব। হ্যাঁ, এখন এটা আপনার ফিটিং হয়ে গেছে। কিন্তু এখন ফিটিং হওয়ার পরেও যদি আপনার মনে হয় আপনার সোফায় কোনো জায়গায় একটু কুচকি আছে, সেটা আপনি হাত দিয়ে টেনে দিবেন। এই নিচে একটু টেনে দাও। আচ্ছা, আহ, আপনার সোফাটা এখন পুরাতন সোফাটা নতুন হয়ে গেল। এখানে কিছু বিষয় আছে যে কিছু কিছু নতুন সেলার আছে যারা পুশ লক কিনে বাজার থেকে, বা বকলেস যেটাই বলেন, লোকাল বাজার থেকে নিয়ে টেইলার দিয়ে তারা জোড়া দিয়ে নিচে লাগাই দেয়, বলে এটা অরিজিনাল। আসলে বিষয়টা এমন না যে এটা অরিজিনাল, পুশ লক নাই বা বকলেস নাই, এটা ডুপ্লিকেট। বিষয়টা এরকম না। এই যে নতুন সেলারগুলো আসতেছে মার্কেটে, এরা করে কি, আমাদের মতো বড় বড় কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে তারা রিসেল করে। তারা কোথাও যায় না, তারা আমাদের থেকেই নেয়। আমাদের প্রোডাক্টটি নিয়ে শুধু এতটুকুই এক্সট্রা লাগায় যে বকলেস বা পুশ লক, এটা লাগিয়ে তারা মার্কেটিংয়ের অপরচুনিটি নেয়। এটা হ্যাঁ, প্রিয় দর্শক, এখন আপনার একটা প্রিন্টের সোফা কভার কিভাবে ফিটিং করতে হয় এটা সম্পূর্ণ আপনাদের দেখাবো। এখন সোফা কভারটা নাও। প্রথমে আমরা খুঁজে নিব এটার হাতল কোন পাশে আছে। দুটো হাতল আছে, একটা ডান হাতল, একটা বাম হাতল। এই দুটো হাতল আগে খুঁজে নিব। দেখেন, একজন বাম হাতলে একজন ধরে আছে, একজন ডান হাতল ধরে আছে। এইখানে একটা সেলাই জোড়া আছে টি চিহ্নের মতো, ইংলিশে ক্যাপিটাল লেটার টি, এটার মতো চিহ্ন। সর্বপ্রথম আমরা টির মতো একটা চিহ্ন আছে সোফা কাভারের উপর, এটা দেখব। এটা দেখার পরে এই সোফা কাভারটা আমরা হাতলের উপর পরাবো, সোফার হাতলের উপর পরাবো এই টি চিহ্নটাকে। তাহলে খুব সহজেই এটা ফিটিং হয়ে যাবে। আপনাদের কোনো খোঁজাখুঁজি করা লাগবে না, কোনো কিছু কষ্ট হবে না। শুধু সর্বপ্রথম যে টি চিহ্নটা খুঁজে বের করবেন। দেখেন, চিহ্নটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই টি চিহ্নটা আমরা সর্বপ্রথম দিব। তারপর সমান্তরালভাবে চারিদিকে সোফার কাভারটা টেনে দিব নিচের দিকে। হ্যাঁ, সামনে পিছনে সমান্তরালভাবে নিব। হ্যাঁ, সমান্তরাল নেওয়ার পরে আমরা এটাকে কোথাও যদি একটু বেশি থাকে, কোথাও একটু কম থাকে, সেটা আমরা সমান করে নেব হাত দিয়ে। যেহেতু স্টিচ কাপড়, এটা আমাদের যেমন ইচ্ছা তেমন টানতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর আমরা ককশিট, ফোম জাতীয় যে ককশিট বলে সাদা, এটা উন্নত মানের। এটা আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন, এটা কোনো সংকোচন বা কিছু হবে না। আমরা এটা গুজে দিব। সর্বপ্রথম হাতলের সাইডে গুজে দিব।
এখন কিছু কিছু কাস্টমার আছেন আপনার ক্রেতা গ্রাহকগণ যে নতুন সোফা কাভারটাকে আপনার সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য সোফা কাভার ইউজ করেন, সেই ক্ষেত্রে আমরা এখন তুর্কি সোফা কাভারটা কীভাবে সেটিং করে এটা দেখাবো। এই তুর্কি সোফা কাভারের ক্ষেত্রে দেখবেন ডানে একটা হাতল এবং বামে একটা হাতল সোফা কাভার আছে, যেটার উপরে টি চিহ্নের মতো দেওয়া আছে। হ্যাঁ, এটা আমরা সর্বপ্রথম এই হাতলটা চিহ্নিত করব। আমার দুই পাশে দুই হাতলটা ধরে তারপর সোফার উপর আমরা পরিয়ে দিব। একসাথে দুজন সোফা সেট করব যাতে আমাদের এটা সহজ হয়, কারণ সোফাটা যেহেতু একটু বড় সড়ো আমাদের একা একা করা যাবে কিন্তু কষ্ট হবে। হ্যাঁ, এই যাই আমরা চতুর্দিকে সমান্তরালভাবে নামিয়ে নেব। সোফা হাতলটা আগে হাতলটা পরাইয়া তারপর চারিদিকে সমানভাবে নামাই নিব। পিছন দিকে টাইনে দিব আমরা যেন নিচে পর্যন্ত যায়, সোফাটা কাভার করে। হ্যাঁ, দেখেন এখন মোটামুটি একটা ফিনিশিং চলে আসছে। আমরা এখন সোফা অ্যাজ ইট ইজ যেমন আছে ওইভাবে ফিনিশিং দেওয়ার জন্য ককশিট বা ফোম আমরা এটা নিব। ককশিট বা ফোম নেওয়ার পরে দেখেন এটা নরম, অনেক সফট। এটা আমরা প্রথমে হাতলের সাইড দিয়ে গুঁজে দিব। হ্যাঁ, হাতলের সাইড দিয়ে প্রথমে গুঁজে দেওয়ার পরে দেখেন একটা শেপ চলে আসছে। এরপরে আমরা দেবো পিছন সাইডে ককশিটে গুঁজে দিব এবং শেপে শেপে আমরা এটা গুঁজে দেওয়ার পর দেখবেন একদম যে নতুন সোফা হয়ে গেছে। পুরাতন সোফাটা নতুন আঙ্গিকে রূপ দিছে। এক সোফা ছিল কি কালার, এখন হয়ে গেছে কি কালার। দেখেন এই যে পুরাতন সোফা একদম স্টিচ কাপড়, এটা আপনার লাইফ টাইম গ্যারান্টি,